التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله زبان খুলে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাঝে 8টি বিষয়ের কথা বললেন। এই 8টি বিষয় যে বান্দার ভিতরে পাওয়া যাবে, যে বান্দার ভিতরে এই 8টা গুণাগুণ পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জান্নাতের দরজা 8টি। আর এই আয়াতে কারিমার মাঝে আমি 8টি গুণাগুণ দিয়েছি। অতএব যেই বান্দা এই 8টি গুণাগুণ লালন করবে, আমি রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। 1 নম্বরে বললেন আত্তাইবুন, বান্দা তাওবা করো। তাওবার অর্থ কি? তাওবার অনেকগুলো অর্থ রয়েছে, তার ভিতরে অন্যতম একটি অর্থ হচ্ছে তাওবা মানে ফিরে আসা, গুনাহ থেকে মুক্ত থাকা, গুনাহ বর্জন করে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, এটা হলো তাওবা। দুনিয়ার জমিনে মানুষগুলো অন্যায় করে, অপরাধ করে, এমনকি পৃথিবীর জমিনে যারা ভালো থাকতে চায় তাদেরকেও এমন কিছু মানুষ আছে তারা ভালো থাকতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য, তাদের সুন্দর ভবিষ্যতের জন্য এমন একজন মহামানব দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মহামানব প্রেরণ করেছিলেন। ওই মহামানবের নাম কি বলেন সবাই? আরো জবান খুলে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহামানব, আল্লাহর হাবিব, আল্লাহর পেয়ারা বন্ধু, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলেন। কথা বলেন ঠিক কিনা? কেন নাজিল করলেন? যেন গোটা পৃথিবীর মানুষগুলো সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে নিজেদের জীবন পরিচালনা করতে পারে। এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন, যেই মানুষগুলো আল্লাহর হাবিবের বন্ধু ছিল, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের ছিল, একান্ত নিকটাত্মীয় ছিল, এই কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে যাওয়ার পরে সত্য কথা মানুষদিগকে সত্যের পথে আহ্বান করার যে দিক নির্দেশনা চলে আসলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমাগুলো কোরআনের ভাষ্য অনুযায়ী মানুষদেরকে যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন তার আপন মানুষগুলো তার বিরোধী শুরু করলো। কথা বলেন ঠিক কিনা? কেন বিরোধিতা শুরু করলো? তারা বলতে লাগলো আমাদের যে ইবাদত করি, আমরা যার ইবাদত বন্দেগী করি, আমাদের যে রব রয়েছে, আমাদের যে প্রভু রয়েছে, এগুলো একটাই বিশ্বাসী নয়, আমাদের প্রভু অনেকগুলো, নাউজুবিল্লাহ। কিন্তু মুহাম্মদ আমাদেরকে যে কালামের কথা বলে, ওই কালাম তো একজনের। কয়জনের? কথা বলেন, কয়জনের? একজনের। সেই মুহাম্মদ তো আমাদের খোদাদের কথা, আমাদের যে রবগুলো আছে, আমরা যাদের ইবাদত বন্দেগী করি তাদের কথা বলে না। অতএব মুহাম্মদকেও আমরা মানতে পারি না, নাউজুবিল্লাহ। তারা কি করলো? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর টর্চার শুরু করে দিল, নির্যাতন শুরু করে দিল। এক পর্যায়ে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে ফেললেন। কথা বলেন ঠিক কিনা? নির্দেশ ছিল কার?
কথা বলেন। আল্লাহ তাআলার কেন কেন বললেন মক্কায় তিনি জন্মগ্রহণ করেছেন। মক্কায় যে নবী জন্মগ্রহণ করেছেন নিজের মাতৃভূমিতে থাকার সুযোগ হয় নাই। কেন হয় নাই? বলে কাফের বেঈমানরা তার কথাগুলো অ্যাকসেপ্ট করে নাই, শুনতে চায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যে মহাগ্রন্থ আল কোরআন ওটাকে শুধু নবীর জন্য না সাহাবায়ে কেরামদের জন্য নাকি গোটা পৃথিবীর মানুষের জন্য? কথা বলেন। গোটা পৃথিবীর মানুষের জন্য এই কালামুল্লাহ আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব যারা এই কালামুল্লাহকে অস্বীকার করতে চায়, যারা কোরআনের আইন মোতাবেক চলতে চায় না, তারা হলো কাফের বেঈমানদের দলভুক্ত। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই ভাবে কোরআনের কথাগুলো বলে, ইসলামের কথাগুলো বলে নিজের মাতৃভূমি পরিত্যাগ করলেন, আল্লাহ তাআলা তাকে হিজরতের আদেশ করে দিলেন। আমরা বর্তমানেও দেখলাম এই কোরআনের কথা যারা বলে, কোরআনের কথাগুলো যাদের কর্ণকুহর পর্যন্ত যারা পৌঁছে দেয়, তাদেরকেও আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে দেখি না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কোরআনের জন্য যুগে যুগে দেখেন বহু মানুষ নির্যাতনের শিকার হয়েছে। শুধু এই বাংলার জমিনে নয়, কোরআনের কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এমনকি এই কোরআনের কথাগুলো বলতে গিয়ে, কোরআনের আইনগুলো বলতে গিয়ে আমাদের 4 ইমামের ভিতরে অন্যতম একজন ইমাম ছিলেন হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি বললাম? হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের কথাগুলো বলার জন্য জালেম শাসক তাকে দীর্ঘদিন কারাগারের ভিতরে আবদ্ধ করে এক পর্যায়ে তাকে নির্যাতন করে নিপীড়ন করে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি ছিল? কারণ হলো একটাই, কেন তারা কোরআনের কথা মানে, কেন তারা ইসলামের কথাগুলো মানে। আজকে আমরা দেখতে পেয়েছি বর্তমানে যারা কোরআনের আলোচনা করে, কোরআন দিয়ে হাদিস দিয়ে মানুষদেরকে সুন্দর পথ প্রদর্শন করে সুন্দর পথগুলো বাতলিয়ে দেয়, ওই মানুষগুলোকেও দীর্ঘদিন কারাগারে আবদ্ধ করে রাখে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। আজকে আমরা কোরআনের কথাগুলো শুনি, ইসলামের কথাগুলো শুনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনতে পাই, কিন্তু নিজের ঈমানের কোনো পাওয়ার বৃদ্ধি হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন আমার মাকে নিয়ে গালি দেওয়া হয়, যখন আমার বাবাকে কটূক্তি করা হয়, যখন আমার ভাইকে নিয়ে অশস্ত্র ভাষায় কথা বলা হয়, তখন নিজের রক্ত টকবক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পরিস্থিতি হওয়ার দরকার ছিল আল্লাহ তাআলার ব্যাপারে, এই পরিস্থিতি হওয়ার দরকার ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে বলতেছিলাম যারা এই কোরআনের কথা বলে, যারা ইসলামের বাণী মানুষদেরকে পৌঁছে দেয়, যারা সত্যের কথাগুলো মানুষদের কর্ণকুহর পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে, ওই মানুষগুলোকে শান্তিপূর্ণভাবে থাকার জায়গা দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বিগত দিনে এই যে কোরআনের মজলিসগুলো, এই যে তাফসীরুল কোরআন মাহফিলগুলো, এগুলো করতেও অনেক জায়গায় অনুমতির প্রয়োজন হতো। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গা থেকে অনুমতি এনে এই কোরআনের মাহফিলগুলো পরিচালনা করতে হতো। কথা বলেন ঠিক কিনা? আমি কি বেঠিক বলছি? কথা বলেন না বাস্তব কথা বলেছি? বাস্তব কথা। কিন্তু এই জমিন কার? আওয়াজ দিতে হবে। জমিন কার? এই আল্লাহর জমিনে বিধান চলবে কার? আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন, আল্লাহর বিধান না চলে, যদি কোনো তাগুতের, কোনো জালিমের বিধান চলে,
তাহলে বোঝা যাবে ওই রাষ্ট্র কখনো ভালো চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমরা বিগত 15 বছর পর্যন্ত দেখেছি এই কোরআনের মজলিসগুলো যখনই কায়েম হতো, উলামায়ে কেরাম যখন সত্যের কথাগুলো, সত্যের বাণীগুলো এই মানুষের কাছে বলে দিতেন, তখন এই উলামায়ে কেরামের সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমাদের ক্ষমতা কোথায়? যারা এই সমস্ত মাইকগুলো তোমরা কেড়ে নিয়ে গিয়েছো, যারা শুধু মাইক নয় কোরআনের মজলিসগুলো পর্যন্ত বন্ধ করে দিয়েছো, তাতেও কোনো আফসোস ছিল না। আমার মুসলমান ভাইয়েরা, অপরদার অন্তরের মা বোনেরা, আজকে তোমার সন্তানকে তুমি কোন দিকে পরিচালনা করতেছো একবারও কি চিন্তা করেছো? দেখো, গত 15টি বছর পর্যন্ত দুনিয়ার জমিনে, আমার এই বাংলার জমিনে এমন একজন প্রখ্যাত মুফাসসির ছিলেন, যার নাম মানুষ শুনলে আবেগ দিয়ে তার কণ্ঠ শোনার জন্য প্রস্তুত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সেই মানুষটার নাম কি আপনারা জানেন? সেই মানুষটি হলো আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছিল। যখন কোরআনের কথাগুলো মানুষের কাছে বলে দেয়, যখন জালেমের বিরুদ্ধে কথা বলে, তখনই তাকে এমনভাবে কারাবন্দি করেছে দীর্ঘ 13টি বছর পর্যন্ত। দীর্ঘ 13টি বছর পর্যন্ত আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে কারাবন্দি করে, নির্যাতন করে, এমনকি শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার মানুষ কিন্তু ইতিহাস ভুলে যায় না। ইতিহাস যতই বিকৃতি করা হোক না কেন, ইতিহাসকে যতই মুছে ফেলা হোক না কেন, আমাদের প্রজন্ম যুবক ভাইরা কিন্তু সেই ইতিহাস ভুলে যাবে না। কথা বলেন ঠিক কিনা? কি দোষ ছিল, কি অপরাধ ছিল দীর্ঘ 13টি বছর পর্যন্ত? এই যৌবনের হিসাব, এই বয়সের হিসাব কে দিবে? আল্লাহ তাআলার কাছে তোমাকে অবশ্যই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা পেয়েই মানুষদেরকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে, চার দেওয়ালের ভিতরে ঢুকিয়ে আবদ্ধ করে রাখবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা দিয়েছে আল্লাহর জমিনে, এটা আমানত। এই ক্ষমতা পেয়ে যারা জুলুম করবে, মানুষের উপর অত্যাচার করবে, তাদের হাসর নাসর ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে সুলুলের মতো হবে। কথা বলেন ঠিক? অতএব পেয়ারা হাজিরিন, আমরা ভুলে যাচ্ছি ইতিহাস, আমরা ভুলে যাচ্ছি কোরআনের কথাগুলো। আমার মুসলমান ভাইরা, শুধু দিলওয়ার হোসেন সাঈদী নয়, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমরা 2021-এ যখন করোনায় আক্রান্ত হয়ে গিয়েছিলাম, ওই সময় কঠিন পরিস্থিতি মানুষগুলো সময় পার করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই করোনাকালীন সময়ে আমাদের একজন প্রখ্যাত আলেম মারা গিয়েছিলেন, আল্লামা জুবায়ের আহমদ আনসারী। নাম শুনেছেন আপনারা? যার মাহফিল মঞ্চে লক্ষ লক্ষ মানুষগুলো কোরআনের তাফসীর শোনার জন্য উপস্থিত হয়ে যেত। সেই জুবায়ের আহমদ আনসারী ইন্তেকাল করার পরে তার জানাজায় মানুষগুলোকে উপস্থিত হতে দেওয়া হয় নাই। কি কারণে? যে এটা ভাইরাস ছড়িয়ে যাবে। কিন্তু আল্লাহর তাআলার কি মহিমা! আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করার পরে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে, সেই বিবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ায় এত লক্ষ লক্ষ মানুষগুলো জানাজার জমিনে হাজির হয়েছে, জানাজা পড়ার জন্য হাজির হয়েছে। জরিপ করে দেখা গিয়েছে ওই লোকগুলো যারা সেখানে উপস্থিত হয়েছে, তাদের কারো মাধ্যমে ভাইরাস ছড়ায় নাই। আল্লাহু আকবার। মানুষদেরকে আটকিয়ে রাখতে পারে নাই। কি ছিল? মোহাব্বত, কোরআনের মোহাব্বত, কোরআনের মোহাব্বত। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে আমরা কেন ভালোবাসি? রাজনীতি করে এই জন্যে? কথা বলেন। তিনি একজন চেয়ারম্যান ছিলেন এই জন্যে? না না না, তিনি কোরআনের সত্য কথাগুলো, যেটা করা যাবে, যেটা করা যাবে না, যেটা করলে মানুষগুলো সত্যের পথ অবলম্বন করতে পারবে, এই কথাগুলো যখন মানুষের কর্ণকুহরে পৌঁছে দিতেন, আমার বুড়ো বাবারা বুঝতে পেরেছেন। সে অনেক আগের তাফসীরগুলো তারা কিন্তু শুনেছেন। এই অঞ্চলে এসেছেন, ঈদগাহ ময়দানে এসেছেন, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করেছেন, কিন্তু সেই মানুষটাকেও তিলে তিলে ক্ষয় করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়,
আমার প্রিয় ভাই আমির হামজাকেও 3টা বছর পর্যন্ত কারাবন্দী করে রেখেছিল, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকেও কারাবন্দী করে রেখেছিল। যারা জুলুম শুধু মানুষদেরকে বিভিন্ন ফন্দি করে তারা আটকে রেখে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার শাসক, ও দুনিয়ার জালেম শাসকেরা, তোমরা যতই কায়দা করো না কেন, আমি আল্লাহ তাআলার সাথে কোনোভাবেই তোমরা পারবা না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরি তখন কিন্তু টের পাবে না, যখন ধরি তখন কিন্তু ছুটার ক্ষমতা থাকবে না। আমরা দেখেছি যারা এই দীর্ঘ 15 বছর পর্যন্ত নির্বাচন ছাড়াই যারা মন্ত্রী এমপি হয়েছে, জনগণের ভোটাধিকার হরণ করে দিয়েছে, যেই মানুষগুলো সংসদে বড় বড় বক্তব্য দিয়েছে, খেলা হবে, কি বলেছে, কথা বলেন, খেলা হবে, কিন্তু আজকে আমাদের খেলার মাঠ পড়ে আছে, আমরা প্রস্তুতি গ্রহণ করে আছি, ওই খেলোয়াড় আমরা পাচ্ছি না, কথা বলেন ঠিক কিনা? আছে খেলোয়াড় আছে, সেই উবাইদুল কাদের যার দম বের হয়ে যায় কথা বলতে, সে বলল খেলা হবে, আজকে তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। বোঝা গেল এগুলো ক্ষমতার পাওয়ারে এই সকল কথাগুলো বলেছে, কিন্তু তারা আবু জাহেলের কথা বলে গিয়েছে, নমরুদের কথা বলে গিয়েছে, এমনকি ফেরাউনের কথাও ভুলে গিয়েছে, যারা দীর্ঘকাল পর্যন্ত, এটা তো বাংলাদেশে মাত্র 15-16 বছর, কিন্তু তারা তো 400 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল, তারপরেও মানুষ তাদেরকে থুতু নিক্ষেপ করে আল্লাহ তাআলা জমিনের ভিতরে তাদেরকে বেইজ্জতি করে লাঞ্ছিত করে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে যে সকল জালেম শাসক ক্ষমতা পাওয়ার পরে আলেম ওলামায়ে কেরামদেরকে জেলবন্দি করেছে, এমনকি কারাবন্দি করেছে, কারাবন্দি করে আয়নাঘর পর্যন্ত, এমন একটি ঘর যেই ঘরের ভিতরে একজন মানুষ শোয়া যাইত, নাই কোনো আরাম আয়েশের স্থান, এমন কঠিন জায়গায় পর্যন্ত মানুষদেরকে নিয়ে আবদ্ধ করেছে, কথা বলেন ঠিক কিনা? আমার এই বাংলার জনগণ এগুলো ভুলে যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি পিলখানার হত্যা, যেই মানুষগুলো আমার এই বাংলার জমিনের জন্য নিজেদের জীবন রক্ষা করার জন্য, নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত ছিল, কথা বলেন ঠিক কিনা? সেই মানুষগুলোদেরকেও ওই নাস্তিক বেঈমান জালেম সরকার হত্যা করে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, 2013 সালে 5 মে শাপলা চত্বরে ওলামায়ে কেরামদেরকে এমনভাবে আক্রমণ করেছে, অনেক ওলামায়ে কেরামদেরকে সেখানে হত্যা করা হয়েছে। এই যে দীর্ঘ 15টি বছর পর্যন্ত যে অপকর্ম করেছে, এগুলো কি আল্লাহ তাআলা দেখে নাই? ক্যামেরা বন্ধ ছিল মনে হয়, কথা বলেন, কথা বলেন, ক্যামেরা বন্ধ ছিল। আজকে আমরা সাধারণ ছোট্ট একটি মোবাইলের ভিতরে অনেক ভিডিও, অনেক অডিও, অনেক ছবি আপলোড করতে পারি, রাখতে পারি, কিন্তু এগুলো যখন আরো বড় আকার ধারণ করে তাহলে আরো বেশি রাখতে পারি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেমোরি তৈরি করে রেখে দিয়েছেন। এই দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, তোমরা আজকে যারা মেম্বার আছো, চেয়ারম্যান আছো, মন্ত্রী আছো, এমপি আছো, তোমরা ভালো করে কান পেতে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন, ওই সময়ে তোমরা জনগণের যে চাউলগুলো, ডাউলগুলো, তেলগুলো খাটের নিচে লুকিয়েছিলা, সেগুলো হয়তো আল্লাহ তাআলা দেখে নাই, বার করবেন না, কথা বলেন না, বাইর করবেননি। এখন তো আমাদের চাউল ডাউল চুরি হয় না, এখন হয় ব্যাংক ডাকাতি। কি হয়, কথা বলেন? ব্যাংক ডাকাতি। ওই ছোট জিনিসে হাত দিয়ে হাত নষ্ট করে লাভ নাই, কি করবে? এখন উচ্চ পর্যায়ে চলে যাচ্ছে, ব্যাংক ডাকাতি হয়। এটা কিভাবে সম্ভব? বোঝা গেল এখানেও দুর্নীতি আছে না নাই? তাহলে এই যে আমাদের দেশের জন্য যারা সেবক, প্রত্যেকটি সেক্টরে যারা সেবক হিসেবে আছেন, এরা কাদের টাকায় চলে? কথা বলেন, কাদের টাকায় চলে? সরকারের টাকায় না জনগণের টাকায়? তাহলে জনগণের টাকায় যদি তারা চলে, জনগণের সেবা করবে না জনগণের উপর স্টিম রুলার চালাবে, না জনগণের উপর আক্রমণ করবে? কি করবে? জনগণের সেবা করবে। কিন্তু আমরা দীর্ঘ 15টি বছর দেখেছি একজন অসহায় কোন একটি মামলা মোকদ্দমা নিয়ে সাধারণ
গ্রামগঞ্জের কোন একটি জায়গা জমিনের মামলা নিয়ে যদি ভূমি অফিসে যেত, তাকে হয়রানি শিকার হতে হতে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও দুনিয়ার ক্ষমতাধররা, তোমরা যারা মনে করেছো ক্ষমতা পেয়ে তোমরা সবকিছু পেয়ে গিয়েছো, এমনটা তোমরা ধারণা করেছো, না না না, এমনটা করা সম্পূর্ণই বোকামি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যতই কৌশল অবলম্বন করো না কেন, কিন্তু আমি রব্বুল আলামিন যেই কৌশল অবলম্বন করব, ওই কৌশলের কাছে তোমরা কখনো সফলতা অর্জন করতে পারবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যে ক্ষমতা দিয়েছেন, ওই ক্ষমতা পেয়ে আপনি যদি জালেম হয়ে যান, তাহলে মাজলুমের দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়া সরাসরি কবুল করে ফেলেন। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন। 1 নম্বর হলো সত্যবাদী, যারা সুন্দর রাষ্ট্র পরিচালনা করে, সত্যবাদী বাদশা। কেমন বাদশা? সত্যবাদী বাদশা। সে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। দ্বিতীয় হলো একজন রোজাদার ব্যক্তি, সে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে মাজলুম। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মাজলুম, জালেমের কাছে যার জানের নিরাপদ নয়, মালের নিরাপদ নয়, তার সন্তানের নিরাপদ নয়, তার জায়গা জমিনের কোনো নিরাপত্তা থাকে না, ওই মাজলুমের মাঝে আর আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। ওই মাজলুম যখন হাত তোলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, মালিক আমি এমন জালেমের জুলুমে অত্যাচার হয়ে আছি, হে আল্লাহ তাআলা আপনি দোয়া কবুল করেন। ওই মাজলুমের চোখের পানি মাছির মাথা পরিমাণও যদি বের হয়ে নাকের ডগার আসা পর্যন্ত আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। অতএব আমার মুসলমান ভাইরা, এই দীর্ঘ 15টি বছর পর্যন্ত যারা শাসন করেছে, তারা কি মাজলুম ছিল না জালেম ছিল? কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন নাকি? আরে জীবন কয়বার আসে? এই মরতে হবে নি সবার? কথা বলেন, মরতে হবে না? আপনি একবার মৃত্যুবরণ করে আবার আপনি আসবেন? মরতে হবে একবার। জান আল্লাহ তাআলা একবারই আপনাকে দিয়েছেন, একবারই মরতে হবে। অতএব আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলতেন যে এই দুনিয়ার মানুষেরা বিড়ালের মতো 500 বছর বেঁচে না থেকে সিংহের মতো 1 ঘন্টা বাছাই, এটা হলো তোমার জন্য কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যে জালেম ছিল, ওই জালেম আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরলেন, আল্লাহ তাআলা বললেন আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। এ দুনিয়ার মানুষেরা, ও জালেম শাসকেরা, আমি যখন তোমাদেরকে ধরব, আমি যখন তোমাদেরকে পাকড়াও করব, তোমরা তোমাদের গাট্টি বস্তা তো দূরের কথা, রান্না করা খাওয়া পর্যন্ত তোমরা খাইতে সেই সুযোগ তোমরা খুঁজে পাইবা না। পেয়েছে নি? কথা বলেন। যে গণভবনের ছবি আমরা কিছুদিন পর দেখতাম, হাঁস পালে মাছ সেখানে ফেলিয়ে সুন্দরভাবে আহার করে জীবন উপার্জন করতেছে, জীবন অতিবাহিত করে, কিন্তু সে সেখানে আরামে থেকে মানুষদের উপর টর্চার করত, আলেমদেরকে জেলে বন্দি করে রেখে দিত। সাধারণ মানুষ যারা তার ক্ষমতার বিরোধী দল ছিল, তাদেরকেও জেলবন্দি করে রাখা হতো। কথা বলেন ঠিক কিনা? রাখে নাই মনে হয় 2 একজনকে, আপনাদের এলাকা হয়তো রাখে নাই, কিন্তু আপনারা বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত খোঁজ খবর নেবেন, দেখবেন লক্ষ লক্ষ মানুষগুলো এখনো তারা কারাবন্দী অবস্থায় আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মুসলমান ভাইরা, এই জালেম শাসককে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে লাঞ্ছিত করেছেন, তার বিরোধী দল যারা ছিল তারাও কিন্তু তাকে হটাতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
দীর্ঘ 15টি বছর পর্যন্ত চেষ্টা করেছে, হটাতে পারে না। অনেক কলা কৌশল করেছে, হটাতে পারে না। আমার যুবক ভাইরা, স্কুল মাদ্রাসার ছাত্ররা, সাধারণ জনগণেরা, তারা একটা দাবি নিয়ে মাঠে ময়দানে নেমেছে। কি দাবি ছিল? যে আমরা যেই মুক্তিযোদ্ধা ছিল তাদের যে চাকরির অপশনটা ছিল সেটাকে কমিয়ে আমরা যারা মেধাবী আছি আমাদেরকে সুযোগ দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? কারণ লেখাপড়া করতেছি, আমার আব্বা আম্মারা এত টাকা পয়সা আমাদের পিছনে খরচ করতেছে কেন? কারণ আমরা যেন একটা সুন্দর চাকরি পাই, দেশের নাগরিক হিসেবে আমার যে একটা ক্ষমতা এটা যেন আমি সুন্দরভাবে হস্তান্তর করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সে তা কথা রাখেনি। সে রেখেছে কার কথা? সেই আমেরিকা, ভারত, এই সকল দালালদের কথা রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে যখন আমার যুবক ভাইদের উপর আক্রমণ শুরু করে দিল, আমার ছাত্র ভাইদের উপর আক্রমণ শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জালেম শাসকরা, তোমরা তো হয়তো ওই আব্রাহাম লিঙ্কনের ঘটনা শুনো নাই, যেই বাইতুল্লাহকে বিধ্বস্ত করার জন্য, বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে, ঘোড়া করে করে, হাতির পাল নিয়ে নিয়ে আক্রমণ চালিয়ে আমার বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য অগ্রসর হয়েছিল। এই বিশাল বাহিনীকে আমি ছোট্ট আবাবিল পাখির মাধ্যমে কঙ্কর নিক্ষেপ করে করে তাদেরকে তছনছ করে দিয়েছি। আল্লাহু আকবার! আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার! কিন্তু ওই জালেম শাসক এটা মনে করে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য যুবকদের মাধ্যমে, সামান্য আমার কচি কাঁচা মাসুম বাচ্চাদের মাধ্যমে আমার ক্ষমতাকে হস্তান্তর করবেন, আমাকে এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য করবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই 1971 সাল থেকে আজকে 2025-এর প্রথম রাত্রি, এই রাত্রি পর্যন্ত কোনো মানুষ, কোনো রাজা, কোনো ক্ষমতাধর বাংলার জমিন থেকে পলায়ন করে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে পালিয়েছে? যেই জুলুমের শিকার হতে হতে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, তোকে আর ক্ষমতা রাখা যাবে না, তোর গাট্টি বস্তা সব বাংলার জমিনে থাক, তুই একাই বাংলাদেশ থেকে পালিয়ে যা। পালাইছিনি? কথা বলেন। পালাতে বাধ্য হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এগুলো তো আমাদের সামনাসামনি নজির। আমরা যদি এর পরেও শিক্ষা গ্রহণ না করি, আমরা তো আবু জাহেলের ইতিহাস শুনেছি, উতবা সাইবার ইতিহাস শুনেছি, কিন্তু আজকে আমরা সরাসরি এমন ইতিহাস দেখেছি যে ইতিহাস শোনার পরেও যদি, দেখার পরেও যদি আমাদের বিবেকে গলা না লড়ে, তাহলে এই জাতিকে আর সজাগ করার কোনো সুযোগ আসবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার যুবক ভাইরা রক্ত দিয়েছে। যুবক ভাইদের কি দোষ ছিল? যেই অবলা শিশুরা রাস্তায় নেমে পড়েছে, কারণ জালেম শাসকের অতিষ্ঠ আর সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনের মানুষদেরকে শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেম শাসকের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে চাই সামনে যারা ক্ষমতায় আসবে তারা যেন এই শিক্ষা নিয়ে ক্ষমতার মসনদে বসে, এই মসনদে বসে যেন তারা ভুলে না যায়, ইতিহাস ভুলে না যায়। কারণ বাংলার মানুষ তারা জালেমের জুলুমের শিকার হতে হতে আর সেই জুলুম সহ্য করতে চায় না। কথা বলেন ঠিক ঠিক কিনা? কারণ মানুষ চায় আমরা যেন এই বাংলার জমিনে সুন্দর স্ফূর্তভাবে বসবাস করতে পারি। কারণ আমরা ধন সম্পদ চাই না, আমরা কোনো ক্ষমতা চাই না। আপনারা ক্ষমতা নিয়ে থাকেন, কিন্তু আমাদেরকে সুন্দরভাবে বসবাস করতে দেন। আমার মুসলমান ভাইরা, অতএব দুনিয়ার জমিনে যারাই ক্ষমতার অপব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে লাঞ্ছিত করে, বেইজ্জতি করে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জালেম করা, এই জুলুম করা, এটা কি অন্যায় নেই? এটা কি অপরাধ নেই? এটা হলো অপরাধ। অতএব যে অপরাধ করেছে তাকে কি করতে হবে? তাওবা করতে হবে,
কার কাছে তাওবা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আত-তাইবুন, বারবার তাওবা করো। একবার তাওবা করেছো, আবার গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গিয়েছো, আবার তাওবা করো। আবার তুমি গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গিয়েছো, আবার তাওবা করো। বারবার তাওবার কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। অতএব আমরা যখনই কোনো গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাই, তখনই কার কাছে তাওবা করব? জবান খুলে বলুন। আল্লাহ তাআলার কাছে তাওবা করব। তাহলে এটা হলো মুমিনের 1 নম্বর কাজ। মুমিন যখনই কোনো বিপদগামী হয়ে যায়, মুমিন কখনো যদি কোনো ভুল পথে চলে যায়, গুনাহের পথে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা। দেখেন কত মায়া করে বলতেছেন। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা ও মুত্তাকি বলে অনেক জায়গায় ডাক দিয়েছেন, ইয়া নাস বলে অনেক জায়গায় ডাক দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে এই আয়াতে কারিমার মাঝে এমন বান্দাকে ডাক দিলেন, যেই বান্দা নাফরমানি করতে করতে নিজের জীবনটাকে তছনছ করে ফেলেছে। আমরা সমাজের ভিতরে কিছু মানুষ দেখি, যারা টেনশন ভুগতে ভুগতে এমন এক পর্যায়ে পৌঁছে যায়, সে সিদ্ধান্ত নিয়ে যায় যে আজকে আমি আর দুনিয়াতে বাঁচবো না, আমি কি করব? আত্মহত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। এমন সিদ্ধান্ত নেয় কি নেয় না? কথা বলেন। কিন্তু এই যে আত্মহত্যা, এটা কিন্তু মহাপাপ। আত্মহত্যা এটা যে আপনার শেষ সমাধান, এটা কিন্তু নয়। আত্মহত্যা আজকে সমাজের ভিতরে একটা বেধি হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখি অনেক যুবক ভাইরাও আত্মহত্যা করে ফেলে। আরে ভাই, কেন তুমি আত্মহত্যা করবা? তুমি একবার হোঁচট খেয়েছো, আবার চেষ্টা করো। আমরা ছোটকালে এই যে ছোট ছোট বাচ্চারা হাঁটা শিখে, একবার পড়ে যায়, আবার হাঁটতে চায়, আবার পড়ে যায়, আবার হাঁটতে চায়। যারা সাইকেল চালানো শিখে, একবার হোঁচট খেয়ে পড়ে যায়, আবার চালানো শিখে। এরম করে করে তার এক সময় চালানো শিখে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমি কেন আত্মহত্যা করব? আজকে অনেক মা বোনেরাও এরকম ডিপ্রেশনে ভুগে তারা আত্মহত্যা করে ফেলে। না না, এমনটা করা যাবে না। আপনার যতই বিপদ আসুক না কেন, যতই মুসিবত আসুক না কেন, ধৈর্য ধরতে হবে। ভরসা করতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি যদি তাওয়াক্কালতু আলাল্লাহ করে, আল্লাহ তাআলার উপর ভরসা করে আপনার জীবনকে সেই অনুপাতে পরিচালনা করেন, দেখবেন আপনার জন্য প্রত্যেকটি পথ আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আত্মহত্যার পথ বেছে নেওয়া যাবে না। আমার মা বোনেরা, আত্মহত্যার পথ বেছে নেওয়া যাবে না। আপনি যতই গুনাহ করুন না কেন, গুনাহ করতে করতে শেষ পর্যন্ত পৌঁছে গিয়েছেন, এমন অবস্থা আপনি মনে করেন যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। না না, আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, ভালো করে শুনে নাও, তোমরা যারা গুনাহ করতে করতে, নিজেদের নফসের উপর জুলুম করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছো, নিজেকে হতাশায় ভুগতেছ, তোমরা আমার রহমত থেকে কখনো নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। যেখানে আমাদের হতাশা শেষ, আল্লাহ তাআলার রহমত শুরু হয়ে যায়। এই জন্য হতাশাগ্রস্ত হয়েও যদি আপনি আল্লাহ তাআলার রহমতের আশা করেন, বান্দা আপনি যতই নাফরমানি করেন না কেন, আপনি যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে চলেন, আল্লাহ তাআলা আপনার পথকে সুপথ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে তাওবা করতে হবে। বনে ইসরায়েলের একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি দীর্ঘ দিন পর্যন্ত এমনভাবে অন্যায় অপরাধের ভিতরে সে লিপ্ত ছিল, এমনকি
এমন একজন খুনি হিসেবে সে সমাজের ভিতরে পরিচিতি লাভ করেছে। একটা নয়, দুইটা নয়, সে দীর্ঘ দিন খুন করে করে 99 লোকটি সে খুন করে ফেলেছে। নাউজুবিল্লাহ। কয়জন খুন করেছে? 99 জন লোক খুন করে ফেলেছে। কিন্তু এতজন লোক খুন করার পরেও তার মনের ভিতরে তাওবার অনুভূতি জাগলো যে আল্লাহ তাআলা হয়তো আমাকে মাফ করে কিনা, দেখি আমি কোনো পথ খুঁজে পাই কিনা। ওই ব্যক্তি সেই সময়ের একজন পাদ্রী ছিল, খ্রিস্টান পাদ্রী। তার কাছে গেল, গিয়ে তার অবস্থা বলল যে আমি তো 99 জন লোককে হত্যা করে ফেললাম, আমার কি বাঁচার কোনো পথ পদ্ধতি আছে কিনা? খ্রিস্টান পাদ্রী জবাব দিল, না, তোমার কোনো বাঁচার পদ্ধতি নাই। তুমি এতজন খুন করেছো, তোমার উপর সবাই নারাজ, আল্লাহ তাআলাও তোমার প্রতি নারাজ হয়ে গিয়েছে, তোমার কোনো ক্ষমা পাওয়ার সুযোগ নাই। সে চিন্তা করলো 99 জন খুন করলাম, যদি আল্লাহ তাআলা ক্ষমা না করেন তাহলে 100টা পুড়িয়ে ফেলি। সে মনে মনে যে চিন্তা করলো সেই কাজ অনুযায়ী ওই লোকটাকে হত্যা করে ফেললো। এখন কয়জন হলো? কথা বলেন। 100 জনকে খুন করে ফেললো। কিন্তু তারপরেও তার মনের ভিতরে যে আবেগ, তাওবার আবেগ, সে আবেগ সে দূরে ফেলে দেয় নাই। সে মনে করেছে 100টা খুন করেছি, কি হয়েছে, এরপরেও চেষ্টা চালিয়ে যাই, দেখি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেন কিনা। এরকম ভাবে খোঁজ নিতে নিতে এমন একজন ব্যক্তির কাছে গেল, যে ব্যক্তি তাকে সন্ধান দিল যে তুমি অমুক জায়গায় যাও, গিয়ে দেখো এমন একজন আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার ওলি আছে, আল্লাহর ওলি আছে, ওই ব্যক্তির কাছে যাও, সেখানে গিয়ে দেখো তুমি কোনো তাওবার রাস্তা পাও কিনা, ক্ষমার রাস্তা পাও কিনা। খোঁজ খবর নিয়ে দীর্ঘদিন সফর করে ওই আলেমের নিকট গিয়ে সেই ব্যক্তি তার মনের অনুভূতিগুলো প্রকাশ করলো। নিজে যে একজন খুনি সেটাও তিনি প্রকাশ করলো, যে আমি একজন নয়, দুইজন নয়, আমি 100টি খুন করেছি, কিন্তু আমার ভিতরে কেমন যেন একটা ধাক্কা লাগতেছে যে আমি তাওবার রাস্তা পাই কিনা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা। আমার মুসলমান ভাইয়েরা, আমরা তো এমন অনেক লোক আছি যারা সমাজের ভিতরে এত ঘৃণ্যতম কাজ করেছি, জিনার ভিতরে লিপ্ত হয়ে আছি, সুদ ঘুষ জিনা ব্যভিচারের ভিতরে লিপ্ত হয়ে আছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে প্রকাশ করেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আপনার আমার গুনাহগুলো ক্ষমা আল্লাহ তাআলা মানুষের মাঝে প্রকাশ করে দিতেন, তাহলে আমার মনে হয় না আমার সন্তান আমাকে বাপ বলে পরিচয় দিত, আমার স্ত্রী আমাকে স্বামী বলে গ্রহণ করত, এমনকি আমার ভাই আমাকে ভাই বলে পরিচয় দিত না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এত মায়াশীল, এত রহমান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি যতই গুনাহ করো না কেন, কিন্তু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। ওই যুবক আল্লাহর গোলাম 100টা খুন করার পরেও আল্লাহ তাআলার রহমত থেকে সে নৈরাশ হয় না। সে তার মনের ভিতরে এই জল্পনা কল্পনা রেখেছে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে কিনা, দেখি কোনো রাস্তা পাই কিনা। দীর্ঘ সফর করার পরে সে আলেমের সান্নিধ্য হলেন। হওয়ার পরে তার অবস্থা যখন খুলে বলল, আলেম বলতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি 100টি নয়, তুমি যদি হাজার হাজার খুনও করো, এরপরে যদি আল্লাহ তাআলার কাছে রুনা জারি করে তোমার অতীতের সব গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলো, আমার বিশ্বাস আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। সেই আলেমের কথা অনুযায়ী সেই ব্যক্তি খুনি, 100টি খুনি, সে তার পথ অনুযায়ী যখন আলেমের নিকট, খাঁটি আলেমের কাছে যাওয়ার সেই মনস্থ করল, আল্লাহ রব্বুল আলামিন তার যেই মৃত্যুর তারিখ লিখে রাখলেন, অর্ধেক যাওয়ার পরেই ওই ব্যক্তিটির মৃত্যু হয়ে যায়। কি হয়ে যায়? তার মৃত্যু হয়ে যায়।
দীর্ঘ সফর করার পরে যখন তার মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে যাওয়ার পরে দুই দল ফেরেশতা তার নিকট হাজির হয়ে যায়। একদল ফেরেশতা জান্নাতি আর একদল ফেরেশতা হলো জাহান্নামী। কয় দল ফেরেশতা? জান্নাতি লোকেরা বলতেছে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। কেন নিয়ে যাইবা? কেন তোমরা জান্নাতে নিবা? বলে সে তার গুনাহগুলো, অতীতের সব অপকর্মগুলো স্বীকার করে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য সে আলেমের নিকট অতিক্রম করেছে, আলেমের কাছে যাইতে চায়, সে ভালো হতে চেয়েছে। অতএব এই ভালোটা রব্বে কারিম কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আর জাহান্নামীরা বলতেছে, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। বলে কেন তাকে জাহান্নামে নিয়ে যাইবা? বলে সে একটা নয়, দুইটা নয়, 100টা খুন করেছে, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। এই দুই দল ফেরেশতা যখন লিপ্ত হয়ে গেলেন ঝগড়ার ভিতরে, তেমনি আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। গিয়ে বলতেছেন, ও দুই দল ফেরেশতা, তোমরা কেন ঝগড়া করো? এই কথাগুলো যখন জিবরাইল আমিন শুনলেন, তখন বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকে কবুল করে ফেলেছেন। আল্লাহু আকবার। কিসের জন্য কবুল করলেন? জান্নাতের জন্য কবুল করেছেন। কেন জান্নাতের জন্য কবুল করেছেন? বলে সেই ব্যক্তি ভালো হওয়ার জন্য যে কদমগুলো, যে পাগুলো আল্লাহ রব্বুল আলামিন এই উসিলায় তাকে জান্নাতের খাতায় নামটা লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, তাহলে আমরা কি বুঝতে পেরেছি? যে দুনিয়ার জমিনে একজন নাম করা খুনি হওয়ার পরেও আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। অতএব আপনি আমি যত গুনাহ করি না কেন, যত অপকর্ম করি না কেন, যদি আমার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, তাহলে আমাদের ক্ষমা কে কবুল করবেন? কথা বলেন। আল্লাহ তাআলা কবুল করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আত্তাইবুন, 1 নম্বর হচ্ছে তাওবাকারী বান্দা, তোমরা বেশি বেশি তাওবা করো। 2 নম্বর বললেন আত্তাইবুনাল আবিদুন, বান্দা তোমরা আবেদ হও, বান্দা তোমরা নেক আমল করো, গোলামি করো। কিন্তু আজকে আমরা আল্লাহ তাআলার ইবাদত থেকে এত দূরে সরে গিয়েছি। মসজিদের মাইকে আজান হয়, কিন্তু আল্লাহ তাআলার সেই বাণীগুলো যখন আমাদের কানের ভিতরে ঢুকে যায়, এক কানে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজানের চাইতে উত্তম ডাকা পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যখন কোনো বান্দাকে ভূমিষ্ঠ করান, তখন তার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়ার বিধান রেখে দিয়েছেন। কি কারণে? একটাই কারণ, সেটা হলো বান্দা যেন ভূমিষ্ঠ হওয়ার পরেও পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহ তাআলার নামগুলো শুনতে পায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা এত গাফেল হয়ে গিয়েছি, আজকে আমরা নামাজ পড়তে চাই না, আজকে আমরা আবেদ হতে চাই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি যখন আল্লাহ তাআলার নিকটবর্তী হইবা, তখন তোমাকে একটি কাজ বেশি বেশি করতে হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি যদি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চাও, তাহলে বেশি বেশি সিজদা আদায় করো। আল্লাহু আকবার। কি করা? বেশি বেশি সিজদা করা। এই কপালের দাম আছে না নাই? কথা বলেন। এই কপাল, এই চেহারা, এটা গঠন করছেন কে? কে তৈরি করেছেন? আল্লাহ। আমাদের শরীরের এই গলা থেকে নিচ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে মুহাব্বত করে, বান্দাকে এত মুহাব্বত করেছেন, এত মায়া করেছেন। কেন মায়া করেছেন? যে বান্দা তার সম্মানিত কপালটা আমি রব্বে কারিমের পায়ের ভিতরে ঠেকিয়ে দিবে। আল্লাহু আকবার।
এই জন্য বান্দার এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করে ফেললেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এই কপালের মূল্য দিতে জানি না, আমরা কপালের মূল্য দিতে জানি না, আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চাই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি যদি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চাও তাহলে তুমি বেশি বেশি সিজদা করো। আর সিজদা কিসের মাধ্যমে হয়? সিজদা একমাত্র কেবলমাত্র নামাজের মাধ্যমে হয়। কথা বলেন ঠিক কিনা? অতএব নামাজ পড়ার দরকার আছে না নাই? কারণ নামাজ হলো এমন একটা ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। দুনিয়ার জমিনে আপনি যদি 10 তলা 20 তলা বিল্ডিং করেন, ওই বিল্ডিং এর 1 তলা থেকে সেই 10 তলা পর্যন্ত আপনি যদি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠে যান, উপরে উঠে যাওয়ার পরে আপনার যেই আরামের স্থল, আপনি যেখানে বসবাস করেন ওই জায়গাটায় আপনি প্রবেশ করবেন। কিন্তু দীর্ঘ 10 তলা অতিক্রম করার পরে আপনি যদি আপনার সেই আরামের রুমের যেই তালা রয়েছে সেই তালার চাবিটা যদি আপনি যদি নিতে ভুলে যান, তাহলে আপনার কি উপায় হবে? মনে খুবই আরাম লাগবে। কথা বলেন ঠিক কিনা? না কষ্ট লাগবে? কথা বলেন। অনেক কষ্ট লাগবে, কারণ দীর্ঘ সময় দীর্ঘ সিঁড়ি হেঁটে হেঁটে উপরে উঠেছি, কিন্তু এখন দেখি আমার কি নাই, ঘরের চাবি নাই। এই ঘরে ঢোকার মতো কোনো পরিস্থিতি আমার সম্মুখে এখন নাই। আমি আবার বাধ্য হয়ে নিচে এসে চাবি নিতে হবে, কি হবে না? আমার মুসলমান ভাইরা, আজকে দুনিয়ার জমিনে আপনি আমি যদি সেই নামাজের মতো চাবিটা, যেই চাবিটা হলো জান্নাতের চাবি, যেই চাবিটা আপনি যদি সংগ্রহ না করেন, তাহলে আপনি আমি মৃত্যুর পরে কি পরিস্থিতির সম্মুখীন হব? জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। কথা বলেন, কোনো সুযোগ থাকবে না। অথচ দৈনিক 5 বার আপনাকে ডাকা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে বড়। আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজে আল্লাহু আকবার স্লোগান দিলেও কিছু নাস্তিক বেঈমানদের জ্বালা পড়া শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা উচ্চ আওয়াজে আরো জোরে বলি আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের আওয়াজ শুনে বাংলার কাফের বেঈমানরা, এমনকি গৌর গোবিন্দ বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা এই আল্লাহু আকবারের স্লোগানকে আমরা বিতর্কিত করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু খবরদার, মনে রাখতে হবে আল্লাহু আকবারের স্লোগান কোনো রাজনৈতিক স্লোগান নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান হচ্ছে এমন একটা স্লোগান যেই স্লোগানের মাধ্যমে মুমিনের ইমানের পাওয়ার বৃদ্ধি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বলতে চাই, এই স্লোগানের মাধ্যমে নাস্তিক বেঈমানদের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোর কদমে আওয়াজ চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। কোরআন সুন্নাহর আলো। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ।
খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। কোরআন সুন্নাহর আলো, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহ মখদুমের জমিন, এই বাংলার জমিনে একজন নয়, দুইজন নয়, শত শত আউলিয়া বাংলার জমিনে ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? অতএব বাংলার জমিনে যারাই কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারাই নবীর বিরুদ্ধে কথা বলবে, যদি আমাদের জীবন দিতে প্রয়োজন হয়, রক্ত দিতে প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুতি আছে দুটো হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, শুকরুন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, এই বাংলার জমিন এমন একটা জমিন, যেই জমিনে ইসলামের উর্বরতা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব বাংলার জমিনে যে সকল নাস্তিক পাড়া রয়েছে, তারা তাসলিমা নাসরিনের কাহিনী মনে হয় শুনে না। কথা বলেন ঠিক কিনা? যে তাসলিমা নাসরিন বলেছিল একজন পুরুষ কিভাবে 4টা বিবাহ করতে পারে, এটা হলো কোরআনের আইন। কথা বলেন ঠিক কিনা? যদি পুরুষ চায় তাহলে সে সর্বোচ্চ কয়জন স্ত্রী গ্রহণ করতে পারবে? 4 জন। এটা নিয়ম নীতি আছে, কিন্তু এই বিধান আপনাকে মানতে হবে। তাসলিমা নাসরিন বলেছিল এটা কেমন আইন, একজন পুরুষ 4 জন স্ত্রী রাখতে পারবে? তাহলে আমিও বলতে চাই একজন স্ত্রী সে 4 জন স্বামী রাখতে পারবে। নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে বাংলার তাওহীদি জনতা, বাংলার যুবক ভাইরা যখন এই কথাগুলো রিসার্চ করেছে, দেখেছে ইসলাম বিদ্বেষী কথা, সেই তাসলিমা নাসরিনকে বাংলার জমিন থেকে এমনভাবে বিতাড়িত করেছে, সে পালানোর সময় বোরকা খুঁজেও পায় নাই। কথা বলেন ঠিক কিনা? বোরকা পরে বাংলার জমিন থেকে সে বের হতে হয়েছে। অতএব খবরদার, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ইসলামের বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আর আমার বাংলার জমিনের মুসলমানরা বসে থাকবে, এটা কখনো ঠিক হবে না। কারণ মানুষ এখন ইসলাম বুঝে, মানুষ কোরআনের মহব্বত করে, মানুষ ইসলামকে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার মুসলমান ভাইরা, আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে? আজকে আমাদের হৃদয় এত ব্যথিত যে আমার বাংলার জনগণ এখনো শান্তি পাচ্ছে না। আমরা 2024-এর যে স্বাধীনতা এনে দিয়েছি, আমার যুবক ভাইরা তাদের তাজা রক্ত, আবু সাইদ, মুগ্ধ, আরো প্রমুখ যে সকল যুবক ভাইরা নিজেদের জান কোরবান করে দিয়েছেন, এই জানের বদৌলতে এখনো যদি আমরা স্বাধীন ভূখণ্ড না পাই, তাহলে আমাদের মতো পড়া কপাল আর কোনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, বান্দা তোমরা ইবাদত করো,
তোমরা আবেদ হয়ে যাও, তোমরা ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যাও। এটা হলো মুমিন বান্দার 2 নম্বর গুনাগুণ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রাকিউন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল হামিদুন, বান্দা প্রশংসাকারী হয়ে যাও। দুনিয়ার জমিনে যত নাজ নিয়ামত বক্ষণ করতেছি দেওয়ার মালিককে আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, আর সেগুলো ভোগ করার পরে কার নিয়ামত আদায় করতে হবে, কার শুকরিয়া আদায় করতে হবে? আরো জবান খুলে বলুন, কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল হামিদুন, বান্দা তুমি নিয়ামত পেয়েছো, নিয়ামত পাওয়ার পরে আমি রব্বুল আলামিনের প্রশংসায় লিপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। এটা হলো বান্দার আরেকটা গুণ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল হামিদুন السائحون الراكعون الساجدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রাকিউন, তোমরা রুকুকারীদের মতো হয়ে যাও। রুকু কারা করে? যারা নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনি আমি যদি রুকু না করি তাহলে কখনো আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আর-রাকিউন আস-সাজিদুন, বান্দা তুমি সিজদাকারী হয়ে যাও। এই মুসলমান ইমানদার সিজদা কারা করে? যারা নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে তাদের এই সিজদা আছে। আর এই সিজদাগুলো যদি বান্দা আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিনের নৈকট্য বান্দা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন। আল-আমিরুনা বিল মারুফি, সৎ কাজের আদেশ করতে হবে। ওয়ান-নাহুনা আনিল মুনকার, দ্বিতীয় হচ্ছে অসৎ কাজ থেকে মানুষকে বারণ করতে হবে। আজকে আমরা সমাজের ভিতরে দেখি কিছু কিছু মানুষ এমন আছে যারা সমাজের ক্ষমতাধর হয়েও সমাজের অপকর্মগুলো তারা দূরে সরিয়ে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন মুমিন বান্দার প্রকৃত গুণ হচ্ছে আল আমিরুনা বিল মারুফ। বান্দা তুমি সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করো। এটা হলো মুমিন বান্দার গুণাগুণ। অতএব এই গুণাগুণ যদি আমরা নিজেদের হৃদয়ে লালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। এই গুণাগুণ যারা অবলম্বন করলো, এই গুণাগুণ যারা পালন করলো, তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে সীমারেখা আছে সেটা তারা পালন করলো। আল্লাহু আকবার। আর যারা আল্লাহ তাআলার সীমারেখাগুলো নিজেদের জীবনের ভিতরে ফিট করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন বান্দা হিসেবে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবাশশিরিল মুমিনিন, আমার মুমিন বান্দাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য এই 8টা গুণাগুণ যদি আমরা নিজেদের ভিতরে লালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা আমাদের জন্য খুলে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি জান্নাতে যেতে চাই, আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে চাই, তাহলে আপনাকে আমাকে তাওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ-যামবি কামান লা যানবা লাহু। ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, যেই বান্দা তওবা করে ওই বান্দা এমন হয়ে যায় সদ্য ভূমিষ্ঠ বান্দা, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা, যার জীবনের খাতায় কোনো গুনাহ নাই, গুনাহীন অবস্থায় সে দুনিয়ার জমিনে আগমন করেছে। একজন খাঁটি তাওবাকারীও তার আমলনামা এমন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি তাওবার ফলে তার জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য আমাদেরকে তাওবা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মাঝে বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ। আমার মুসলমান ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তোমরা যদি তাওবা করো তাহলে তাওবার ফলে আল্লাহ তাআলার হাবিব হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে দুইটা শব্দ ব্যবহার করেছেন। এক নম্বর করেছেন খলিলুল্লাহ, দুই নম্বর করেছেন হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন খলিলুল্লাহ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হাবিবুল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহ এই দুইটার ভিতরে পার্থক্য কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হাবিবুল্লাহ, আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন খলিলুল্লাহ। এই দুইটার মাঝে পার্থক্য। খলিলুল্লাহ হলো এমন বন্ধু, দুটোটার অর্থই কিন্তু বন্ধু। খলিল হলো এমন বন্ধু যেই বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগল। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই বন্ধু পাগল, সেই বন্ধু হলো খলিলুল্লাহ। অর্থাৎ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগল ছিলেন। আল্লাহু আকবার। আর হাবিবুল্লাহ হচ্ছে এমন বন্ধু যেই বন্ধুর জন্য স্বয়ং রব্বে কারিম পাগল, রব্বে কারিম পাগল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল ছিলেন। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ। বান্দা তুমি যদি খাঁটিভাবে তাওবা করো, আল্লাহ রাব্বুল আলামিনের তুমি নিকটবর্তী হয়ে যাইবা। সুবহানাল্লাহ। কারণ মানুষ দুনিয়ার জমিনে দুনিয়ার মোহে পড়ে নিজের সব কিছু ভুলে যায়, এমনকি আখিরাতকেও ভুলে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করে সৃষ্টি করেছেন, এত যত্ন করে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য না। কোথায়? জাহান্নামে দেওয়ার জন্য নয়। কিন্তু আজকে আমরা এমন কাজকর্ম করতেছি, আমরা নিজেরাই নিজেদের জন্য জাহান্নামকে ওয়াজিব করে ফেলতেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যত মানুষগুলো আছে সব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যা কিছু দেখতেছো, আসমান জমিন লৌহ কলম, দুনিয়ার জমিনে যত নাজ নিয়ামত দেখতেছো, সব কিছু বান্দা তোমার গোলামির জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সব কিছু তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। এই আকাশের ভিতরে সূর্য, এটাও তোমাকে আলো দেয় তোমার উপকারের জন্য। চন্দ্র দেখতেছো, এটাও তোমাকে আলো দেয় তোমার উপকারের জন্য। এমনকি দুনিয়ার জমিনে যত গাছপালা, তরুণতা, যত সমুদ্র সাগর আছে, সব কিছু কিন্তু তোমার উপকারের জন্য। তুমি একটু খেয়াল করে দেখো,
তোমার ঘরের পাশে একটি খেজুর গাছ, এই খেজুর গাছ যেটাকে আমরা কেটে কেটে তার ভিতর থেকে রস ভক্ষণ করি, সেটা থেকে আমরা রস আহার করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য এমন এমন কিছু নাজ নিয়ামত দিয়েছেন, যেই নাজ নিয়ামতগুলো ভক্ষণ করার পরেও আমরা আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হয়ে থাকি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়ার সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এই দুনিয়ার সব কিছু পাওয়ার পরে আল্লাহ তাআলাকে ভুলে যাইবা না। কারণ কি? কারণ হলো ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, বরং তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, জান্নাতের জন্য তোমাদেরকে তৈরি করেছেন। অতএব তোমরা জান্নাত অর্জন করার জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা করো, তোমরা ইবাদত বন্দেগী করো, নিজেদের সব কিছুকে বিসর্জন করে দাও। অতীতে যত অন্যায় করেছো, অপরাধ করেছো, অতীতের সকল গুনাহগুলো স্মরণ করে করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আয় আল্লাহ, জীবনে এমন কোনো গুনাহ নাই, জীবনে এমন কোনো অপরাধ নাই করি না। আয় আল্লাহ, আজকে মাহফিলে তাওবা করতেছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ও রহমান, ইয়া গফফারুজ যুনুব ওয়া ইয়া সাত্তারুল উয়ুব, আয় আল্লাহ আমাদের গুনাহগুলো আপনি গোপন রেখেছেন, যেমনই ভাবে গোপন রেখেছেন তেমনি ভাবে আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। যদি আপনার গুনাহগুলো আপনি মাফ করাতে পারেন, তাহলে আপনি দুনিয়ার জমিনেও সফলতা অর্জন করতে পারবেন, আর আখিরাতেও আপনার জন্য কোনো টেনশন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله الله رب العالمين قرآن كريم المجمل إن الذين قالوا যারা বলে রব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আরো জবান খুলে বলুন, কে? আল্লাহ। যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথা বলেই ক্ষান্ত হয় নাই, এই কথার উপরই সে নিজেকে অটুট রাখে। যত তার উপর আক্রমণ আসুক না কেন, যত ইসলাম বিদ্বেষীরা কাফের বেঈমানরা তাকে নির্যাতন করুক না কেন, কিন্তু তার জবান দিয়ে একটাই কথা বের হয়, রব্বুনা আল্লাহ, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, সে যদি এই কথা স্বীকার করে নেয়, রব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ, এই কথা স্বীকার করে করে সুম্মা ইসতাকামু, এই কথার উপরে সে স্থির থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, যখন ওই ব্যক্তির মৃত্যু নিকটবর্তী হয়ে যাইবে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জান কবজের জন্য উপস্থিত হয়ে যাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, একদল ফেরেশতা তার নিকট এসে উপস্থিত হয়ে যাইবে, উপস্থিত হয়ে বলতে থাকবে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, এখনের ভয়ও তোমার নাই, অতীতের কোনো ভয়ও তোমার জন্য নাই। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমার মুসলমান ভাইরা, এই অবস্থা কার হবে? যারা সব সময় ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কথা বলেন না কেন? তাদের জন্য কথা বলেন। সম্মানিত হাজিরিন,
তাহলে বলতেছিলাম আমাদের কয়টি গুণ অর্জন করা দরকার? কথা বলেন, 8টি গুণ অর্জন করে। এই 8টি গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে জান্নাতের দরজা কয়টি? কথা বলেন, 8টি জান্নাতের দরজা। এই 8টি গুণ অর্জন করলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখবেন। সুবহানাল্লাহ।